আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুমি আছো কেমন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি বাজান, আমি ভালো আছি। তোমার শরীরটা এখন কেমন? প্রেশার কি বেড়েছিল? না বাজান, আমার শরীর ভালো আছে বাজান। প্রেশার আর বাড়ে নাই, ওই যে তুই যে ওষুধ দিছিলি ওই ওষুধ খায় এখনো ভালো আছি বাজান। তা বাবা, ওষুধগুলো কি ঠিক মতো খাচ্ছ? হ্যাঁ বাজান, খাই, ঠিকঠাক মতন খাই বাজান। বাজান, একটা কথা কইতে চাইছিলাম। অনেকদিন হইলো বাড়ি থেকে গেছো তুমি ঢাকায়, বাড়িতে আইবা কবে? এই তো কয়েকদিন পরেই আসবো। কেন আব্বা, কোনো সমস্যা? না তেমন কিছু না, তুমি আগে আহো বাড়িতে, তারপরে সব কিছু কমনে। আব্বা, সমস্যা থাকলে বলো, নাকি তোমার কিছু লাগবে? কিছু নিয়ে আসবো? না বাজান, অহনার কিছু লাগবো না। আগে তুমি ভালোভাবে বাড়িতে আসো, তারপরে আমি তোমার সব কিছু খুইলা কমনে, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি তো অফিস শেষ করে বাসায় যাচ্ছি। আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিচ্ছি, কেমন? ঠিক আছে বাজান। বাজান, ভালো থাকো বাজান। ঠিক আছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাইফুল যে, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দাঁড়া আছো কে? বহ 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 বহ, বইসা কথা কও। কি হয়েছে কও? আসলে ভাইজান উত্তর দিকে যাইতেছিলাম, কিন্তু ভাবছিলাম আপনার লগে একটু দেখা করে যাই। কিছুদিন আগেও ভাবছিলাম যে আপনার বাড়িতে আসমো, আইসা আমার কিছু মনের কথা আছে, আপনার লগে কথাগুলো শেয়ার করবো। ও, তে বলো কি কইতে আইছো, বইলা ফেলাও। আসলে ভাইজান আপনার দিকে তাকাইলে না কেমন জানি লাগে। ওই বলতে চাইছিলাম ভাইজান, ভাবি মারা যাওয়ার পরে আপনি আর দ্বিতীয় বিয়ে করলেন না, তো আমাগো রাব্বিও বড় হয়ে গেছে, শুনলাম রাব্বি নাকি ঢাকায় চাকরি করে। তো আমি চাইছিলাম কি ভাইজান, আমাগো রাব্বির লেগে একটা সুন্দর একটা লাল টুকটুকে এই ঘরে বউ আনলে ভালো হয় না ভাইজান? সবই ঠিক আছে বাবা তোমার কথা, কিন্তু আসলে এই সুন্দরী ভালো মাইয়া পামু কই? আছে ভাইজান আছে, আমার দূর সম্পর্কে একজন বোন, মামাতো বোন লাগে, তো ওই বোনের একজন মাইয়া আছে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে এটা দেখতে পারি। তুমি যদি ভালো মনে করো তাহলে দেখো। তবে ভাইজান একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? এই সমস্যাটা হইলে গিয়া মানে আপনার সাথে, মানে আপনার বাড়ির সাথে ওনার বাড়ির সাথে কিন্তু যায় না। দেখো সাইফুল, তুমি তো আমার বাড়ি ঘর সব কিছু সম্পর্কে সবই জানো। অন্যগুলোকে কথাবার্তা বললে দেখো, ওরা যদি রাজি হয় তাহলে হইব, না হইলে তো কিছু করার নাই। ঠিক আছে ভাইজান, আপনার সম্মতি এবং আপনার অনুমতি পাইছি, তাইলে আমি এবার চেষ্টা করে দেখতে পারি। তাইলে ভাইজান আমি আসি। আসসালামু আলাইকুম। আব্বা, এত সব খাবার তুমি রান্না করছো? হুম। আমার বাজার নাইব বলে কথা, হ্যাঁ? আমি নিজে বাজারে গিয়া একদম টাটকা সব কিছু দেইখা তারপরে এই যে কিনা আনছি। আব্বা, রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। এত কিছু রান্না করছো আর এত সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না তুমি করতে শিখছো আব্বা? বাজান রে, আজকে যদি তোর মায়ে বাইসা থাকতো তাহলে এই সব কিছু তো তোর মাই করতো। অন্তর তোর মা নাই, তাই আমার এই সব কিছু করতে হয়। আর বাজান হয়েছে কি জানোস, এ ডেলি করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে। একটু গোস্ত লে বাজান, একটু গোস্ত লে। এসে আচ্ছা হয়েছে, এবার তুমি নাও। নিতাছি। বাজান রে, আমি তো তোরে কিছু না কইয়া একটা কাজ করে ফেলাইছি রে। কি কাজ আব্বা? আমি বৌমা পছন্দ করে ফেলাইছি। আমি চাই বাজান তুই ওই মাইয়াটারে বিয়া কর। আমার কাছে ঘরে ছবি আছে, আমি আইনে দেখাইতেছি। আরে না না, তুমি বসো তো। তুমি পছন্দ করছো মানে আমারও পছন্দ হইব। তাছাড়া তোমার পছন্দ না কি আমি কখনো অপছন্দ করতে পারি? এত কথা রাখো তো আব্বা, তুমি এখন খায় নাও। বাজান রে,
আমি তো মনে করছিলাম আইজি তোরে সাথে করে নিয়ে ওই মাইয়ার বাড়িতে গিয়া ওগো পরিবারের লগে তোরে পরিচয় করাই দি, তুই ওগো লাগে একটু কথাবার্তা কইলিয়া। আর ওরা কিন্তু তোর ছবি দেখাই তোরে পছন্দ করছে। আব্বা আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে তো আর যাওয়া যাইব না। তুমি আর আমি মিলা কালকে যায় তোমার পছন্দের মেয়ে দেখে আসবো না। এখন আর কোনো কথা না আব্বা, তুমি খাও তো। আচ্ছা আচ্ছা খাইতেছি, তুই আর একটা গোস্তটা বাজান দাও। এই যে